আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো পড়াশোনার কী অবস্থা মেয়েরা, করছো? রমজান মাসে তো একটু কম পড়ালেখা হয়, সমস্যা নেই, কম কম করে হলেও প্রতিদিন একটু একটু করে পড়বা, ঠিক আছে? নামাজ পড়বা, কোরআন শরীফ পড়বা, একটু আম্মুর কাছে না পারলে শিখে ফেলবা। এই বন্ধে কোরআন শরীফ পড়াটা ইনশাল্লাহ শিখে ফেলবা। কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া চাইতে হবে সারা বিশ্বের আজকে যে করোনা অবস্থা, সেটা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন, ঠিক আছে? তো আর কিছু বলার নেই আসলে, আসো আমরা পড়াশোনা স্টার্ট করি। আজকে আমি তোমাদেরকে আমাদের সিলেবাসে যে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও, সেই পড়াটা আজকে আমরা পড়ব, ঠিক আছে? সঠিক উত্তরে টিক চিহ্ন দাও কিংবা সঠিক উত্তরটি খাতায় লিখো। তোমাদের যদি প্রশ্নের টিক চিহ্ন দিতে বলে তাহলে তোমরা সঠিক উত্তরের উপর একটা টিক চিহ্ন দিবা। আবার যদি বলে সঠিক উত্তরটি খাতায় লিখো, তাহলে উত্তরটা খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? কিভাবে খাতায় লিখবে? শুধু সঠিক উত্তরটা খাতায় লিখবা। এখন দেখো আমরা শুরু করি। 1 নাম্বার, আমি কিন্তু একদম বইয়ের প্রথম থেকে তোমাদের সঠিক উত্তর শুরু করেছি। 4 দশক ও 5 একক মিলে গঠিত সংখ্যাটি হলো, খেয়াল করো, দশকের ঘরে থাকবে 4 আর এককের ঘরে থাকবে 5। এই দুইটা মিলে গঠিত সংখ্যা কোনটা? এখানে 3টা সংখ্যা দেয়া আছে। যে সংখ্যাটা উত্তর, তুমি সেই সংখ্যাটা লিখে ফেলবা বা টিক চিহ্ন দেবা, যেটা তোমার ইচ্ছা। আজকে আমি অ্যান্সারগুলো বলবো না, আমি নেক্সট ক্লাসে অ্যান্সারগুলো বলবো। আজকে আমি তোমাদের শুধু প্রশ্নটা দিয়ে দিচ্ছি। 3টি দশক মিলে গঠিত সংখ্যাটি হলো 33, 30, 03। যেটা হবে সেটার উপর তুমি একটা টিক চিহ্ন দেবা। 54 যোগ 55 এর যোগফল, 3টা অ্যান্সার আছে, 99, 96, 88। যেটা ঠিক সেটার উপর টিক চিহ্ন দিবা। বড় সংখ্যাটি হলো, এখানে 3টা সংখ্যা আছে, যেই সংখ্যাটা বড় সংখ্যা সেটার উপর টিক চিহ্ন দিবা। আমি আরেকটা কোশ্চেন একই রকম করেছি। বড় সংখ্যাটি হলো, 3টা সংখ্যা দেয়া আছে, যেটা হবে সেটাতে টিক চিহ্ন দিবা। আমি প্রশ্নগুলো পড়ে তারপর আবার ক্যামেরাটা ধরে রাখবো তোমাদের সুবিধার্থে। তারপরে ছোট সংখ্যাটি হলো, এখানে 3টা সংখ্যা দেয়া আছে, যেটা ছোট সেটা টিক চিহ্ন দিবা। আবারও একই প্রশ্ন, ছোট সংখ্যাটি হলো, 3টা সংখ্যা দেয়া আছে। এরপরে আসবো আমরা জোর বেজোরে। জোর সংখ্যাটি হলো, এখানে যে সংখ্যাটা জোর সেখানে টিক চিহ্ন দিবা। 9 নাম্বার, বেজোর সংখ্যাটি হলো, যে সংখ্যাটা বেজোর টিক চিহ্ন দিবা। 10, জোর সংখ্যাটি হলো, বেজোর সংখ্যাটি হলো, যেটা 3টা করে সংখ্যা দেয়া আছে, তুমি কাঙ্ক্ষিত উত্তরটাতে তুমি টিক চিহ্ন দিবা। 12 নাম্বার হচ্ছে সংখ্যার শেষে কোন সংখ্যাটি থাকলে জোড় সংখ্যা হয়। তোমাদেরকে জোড় আর বেজোড়ের দেখো আমরা পড়িয়েছিলাম যে সংখ্যার শেষে যদি 0, 2, 4, 6 ও 8 থাকে তাহলে সেটা জোড় সংখ্যা হবে। আবার সংখ্যার শেষে যদি 1, 3, 5, 7, 9 এই 5টা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলো হবে বেজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটা মনে রাখতে হবে। সেই দুইটার উপরে ভিত্তি করে আমি এই দুটা প্রশ্ন তৈরি করেছি। সংখ্যার শেষে কোন সংখ্যা থাকলে জোড় সংখ্যা হয়, সংখ্যার শেষে কোন সংখ্যা থাকলে বেজোড় সংখ্যা হয়। সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, এখান থেকে যেটা তুমি সেটা আনসার করবা। 4-এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমি আশা করি যে তোমরা এই উত্তরগুলো পারো, খুব সোজা সোজা। 65-এর সঠিক বানান হচ্ছে, এখানে 3টা বানান লেখা আছে, তোমরা সেটাতে টিক চিহ্ন দিবা। 9-এর আগের সংখ্যা কোনটি? এই যে 9 সংখ্যাটা আছে এটার আগের সংখ্যা কোনটি হবে? 12-এর পরের সংখ্যা কোনটি? 11-এর সঠিক বানানটি হলো, 3টা বানান লেখা আছে, যেটা শুদ্ধ সেটা দিবে। 20-এর সঠিক বানানটি হচ্ছে, যেটা শুদ্ধ সেটা লিখবে।
এক সপ্তাহে কত দিন? 7 6 30। 18 যোগ 15 সমান কত? এখানে 3টা অ্যান্সার দেওয়া আছে, যেটা শুদ্ধ সেটা তোমরা লিখবে। 31 যোগ 9, 37 বিয়োগ 14 কত হবে? সেটাতে টিক চিহ্ন দেবে। 29 বিয়োগ খালি ঘর সমান 12, এই খালি ঘরে কত বসবে এখানকার সেটা দিবে। খালি ঘর বিয়োগ 13 সমান 43, কত বসবে সেটা দিবে। 6 পূরণ 6 কত হবে সেটা দিবে। 3টা উত্তর কিন্তু সব কটাতেই কিন্তু 3টা করে উত্তর দেওয়া আছে। 4 নং কত? তোমাদের নিশ্চয়ই এই নামতা মুখস্থ আছে। আমি কিন্তু এগুলো স্যাম্পল কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষার সময় ধরো এখানে 6 6 লিখছি, আমি কিন্তু অন্য একটা সংখ্যাও দিতে পারি, কিন্তু আমাদের যেহেতু নামতা মুখস্থ সেহেতু আমরা যে কোনো সংখ্যা দিলেই পারবো। একটি গাড়ির 4টি চাকা হলে 5টি গাড়ির কয়টি চাকা? এখানে 3টা অ্যান্সার দেওয়া আছে, যেটা হবে সেটাতে টিক চিহ্ন দেবা। একটি বইয়ের দাম 30 টাকা হলে 3টি বইয়ের দাম কত টাকা? 80 টাকা, 90 টাকা, 100 টাকা। তো আমি এই যে তোমাদের জন্য 30টা কোশ্চেন তৈরি করেছি পরীক্ষার জন্য। তোমরা এই 30টা পড়লে ইনশাল্লাহ হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, কিন্তু তোমার প্যাটার্ন প্রশ্নের ধরন কিন্তু একই থাকবে। ধরো যোগের সময় আমি অন্যরকম একটা যোগ দিতে পারি, বিয়োগের সময় আমি অন্যরকম একটা বিয়োগ দিতে পারি, পূরণের সময় আমি অন্যরকম একটা পূরণ দিতে পারি, বিভিন্ন যে বানানের ক্ষেত্রে আমি অন্য একটা বানান দিয়ে দিতে পারি। কিন্তু আমরা যেহেতু পারি, আমরা যেটা মানে রাইট অ্যান্সার আমরা কিন্তু ইজিলি পারবো। ঠিক আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। তাহলে আমি এবারে এই 30টা প্রশ্নগুলো ভালো করে ধরে রাখছি, তোমরা খুব ভালো করে একটু দেখে নাও, উঠায় রাখবা খাতায়। এই যে আমি এই পৃষ্ঠাটা 1 মিনিট ধরে রাখবো। আমাদের কিন্তু এখন রিভিশন ক্লাস হচ্ছে। আমি গত ক্লাসে জ্যামিতিটা করিয়েছিলাম, মোটামুটি আমাদের কিন্তু সিলেবাস ফুল কমপ্লিট। আমি খালি ঘর দিয়েছিলাম, আর নেক্সট ক্লাসে হয়তো আরও 10টা খালি ঘর তোমাদেরকে দিতে পারি। তারপরে সংক্ষিপ্ত উত্তরও কিছু পড়িয়েছি। এগুলোর মধ্য থেকে আমাদের যদি পরীক্ষা হয় তাহলে এগুলোর মধ্য থেকে ইনশাল্লাহ পরীক্ষা হবে। হ্যাঁ, এই পেজটা কিন্তু আমি মোটামুটি 1 মিনিট ধরে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমি এখানে কত নম্বর পর্যন্ত? 5 নম্বর পর্যন্ত। আমি এবার এই পেজে চলে আসি। চারিদিকে ভীষণ গরম না? একটু বৃষ্টি খুব দরকার, বৃষ্টি আর হয় না। আসলে আমরা মানুষরা তো খারাপ হয়ে গেছি, চারিদিক থেকে আল্লাহর গজব নেমে আসছে। মেয়েরা, আমি কিন্তু টিক চিহ্নগুলো খুব সোজা করে তোমাদের জন্য তৈরি করেছি, তোমাদের পড়া থেকেই। হ্যাঁ, তোমরা কিন্তু ইজিলি পারবা। এবার আমি নেক্সট পেজ যাচ্ছি। এই যে এখানে লিখেছি যে সপ্তমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোনটি। আমি কিন্তু পঞ্চমেরটাও দিতে পারি, চতুর্থটাও দিতে পারি। হ্যাঁ, আমরা যেহেতু মানে এটা একটা স্যাম্পল কোশ্চেন, যেহেতু আমরা পারি এগুলো, ইনশাল্লাহ আমরা যেখান থেকে হোক অ্যান্সার করতে পারবো। এই যে 4-এর ক্রমবাচক সংখ্যা, তো এটা কিন্তু এটা 5 হতে পারে, আর 9 হতে পারে, 10 হতে পারে, 1 হতে পারে, যেটাই হোক আমাদেরকে আমরা ইনশাল্লাহ পারবো।
মেয়েরা উঠাচ্ছ তোমরা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, তোমরা এগুলো করে ফেলবে বাসায়। আমি নেক্সট ক্লাসে এগুলো প্রতিটার উত্তর দিয়ে দিব। আমি জানি যে তোমরা, আমার উত্তর দেওয়া লাগবে না, তোমরা এটা নিজেরাই পারবা। তবুও আমি তোমরা কতটুকু কি পেরেছো আবার সেই রাইট চিহ্ন দিবা সঠিক উত্তরে। আমি যেগুলো বলবো, যেটা পারবে না সেটা আবার মিলিয়ে নিবা। খালি ঘরের উপরে তোমাদের আমি আবার একটা ক্লাস নেব। হ্যাঁ, এই যে খালি ঘরগুলো, এটা তোমাদের কঠিন মনে হতে পারে। হ্যাঁ, তো আমি এটার উপরে আরেকটা ক্লাস নেওয়ার ইনশাল্লাহ, যেহেতু সিলেবাস শেষ, আমরা যেগুলো একটু সমস্যা সেগুলো তো আমরা রিভাইজ করতেই পারি। খালি ঘর স্থানীয় মানের উপরে আমি একটা 2টা ক্লাস নেব 2 দিন। দ্বিতীয় শ্রেণীর মেয়েরা সবার কাছে বলছি, তোমরা এখনো খুব ছোট্ট মানুষ, তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। সারা পৃথিবীটা একেবারে মৃত্যুর খেলা চলছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা খুবই খারাপ। তো তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবে যে আল্লাহ যেন আমাদের এই কঠিন দুর্যোগ থেকে রেহাই দেন। নিজেরাই কবে আক্রান্ত হয়ে যায় সেই ভয়ে থাকি। তো মেয়েরা, আমি আশা করি যে তোমরা প্রশ্নগুলা আম্মুর সাহায্যে তুলতে পেরেছো। এগুলো সুন্দর করে তোমরা সলভ করে রাখবে, আর আমি আগামী ক্লাসে তোমাদের অ্যান্সারগুলো ঠিক করে আবার দেখিয়ে দিব। মেয়েরা, আজকে পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।